12 বছর পর মোদিজি বিকাশের পিছনে ছুটছেন আর বিকাশ চীনের পিছনে ছুটছে। আর এর জন্য দায়ী কি কেবল মোদিজি, নাকি যারা 70 বছরের বেশি সময় ক্ষমতায় থেকেছে তারা? দেশের রাজনীতিতে জলঘোলা হওয়ার জন্য দায়ী কারা? কেউ বলছে ডিপ স্টেট, আবার কেউ বলছে মোদিজির একনায়কতন্ত্র। খোলা চোখে দেখলে বুঝে ওঠা সত্যিই মুশকিল। নিট নিয়ে আন্দোলন কি শুধুই সরকারের অন্যায়ের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ, যার প্রয়োজন অনুভব করবে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া প্রতিটি পরিবারের সদস্যই? কিন্তু নিট আন্দোলনের মঞ্চে একটি বিশেষ ধর্মের মানুষের ভাবাবেগে যেভাবে আঘাত করা হয়েছে, তাকে কি সর্বধর্মের মানুষ সমর্থন করতে পারবে? নাকি এটা একটা প্রচলিত রীতি যা দিনের পর দিন হয়ে আসছে? সে অভিনেতা থেকে নেতা সবাই দিনের পর দিন করে আসছে এই বিশ্বাস নিয়ে যে সহনশীল এবং প্রাচীন ধর্মীয় মানুষেরা এই বিষয় নিয়ে কোনোদিন চিন্তিত ছিল না, এখনো হবে না। लोग बस सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। কিন্তু বর্তমান সময় বলছে এমন মনে হবার কোনো কারণ নেই। যারা বিশেষ একটি ধর্মকে উপহাস করে অর্থ উপার্জন করে তাদের হাস্যশিল্পী অথবা অতি উদারপন্থী ধরে নিয়ে ছেড়ে দেবে মানুষ। অতি উদারপন্থী হলে সব ধর্মের মধ্যেই কিছু খারাপ দিক না থাকলেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাই নিয়ে হাস্য কৌতুক করার সাহস আছে কি? ফলে অনেকের সহানুভূতি থাকলেও এই আন্দোলনকে সমর্থন করার ইচ্ছা নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের রাজনীতি উত্তাল। প্রতিটি দেশ কোনো না কোনো ভাবে যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। যে দেশগুলি যুদ্ধের বাইরে আছে তারাও যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। এসবের থেকেও বড় হয়ে দেখা দিচ্ছে আভ্যন্তরীণ সমস্যা। তবে অন্য যে কোনো দেশের থেকে অনেক বেশি আভ্যন্তরীণ সমস্যা হলো ভারতে, যেখানে বহুদলীয় রাজনীতি, বহু ভাষাভাষীর মানুষ এবং রাজনীতিতে ধর্মযুদ্ধের হুঙ্কার। বহুদলীয় রাজনীতি এবং রাজনীতি ধর্মীয়করণের ভয়াবহতা দেখলে মনে হয় চীনই একমাত্র দেশ যারা এই ধরনের বিভেদ থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছে এবং তারা বিশ্বের যে কোনো দেশের থেকে অনেক অনেক বছর এগিয়ে বসবাস করছে। তবে সেটি সম্ভব হয়েছে শিক্ষার অগ্রগতির জন্য, যা ঘটিয়েছিলেন চীনের রূপকার দেং জিয়াওপিং, যিনি শিক্ষার পিছনে এতটাই অর্থ নিয়োগ করেছিলেন যে বর্তমানে একটি ছোট উদাহরণ দিয়ে বোঝানো যাক। আইআইটি বোম্বে ভারতের সবচেয়ে নামী শিক্ষা প্রতিষ্ঠান, যার এক বছরের বাজেট হলো 2000 কোটি টাকা। সেখানে চীনের নামী শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট বছরে 47,000 কোটি টাকা। এর থেকেই বোঝা যায় কেন 12 বছর ধরে মোদিজি বিকাশের পিছনে ছুটছেন আর বিকাশ চীনের পিছনে ছুটছে। আর এর জন্য দায়ী কি কেবল মোদিজি, নাকি যারা 70 বছরের বেশি সময় ক্ষমতায় থেকেছেন তারা? এই দেশে নামি দামি কোম্পানি শিল্প এলেও তাকে আয়ত্ত করার যে শিক্ষা তা কি আছে ভারতের কাছে? ভারত সংস্কৃতি নিয়ে অনেক গর্ব করতে পারে, কিন্তু সেই সংস্কৃতি অতীত, প্রাচীন মিউজিয়ামে সংরক্ষিত বস্তুর মতো। ফলে বিকাশ খুঁজতে যাওয়ার এই ইঁদুর দৌড়ের জন্য দায়ী শুধু সরকার বা বিরোধী দলগুলোই নয়, এর জন্য দায়ী যেমন নেতৃত্ব তেমন সাধারণ নাগরিক সমাজও, যারা দান খয়রাতি এবং ভাতা নিয়েই সুখে থাকতে চায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।